দীঘায় প্রথম বাংলা ছবির মহাসমারোহ। বাংলা সিনেমা হাঁটি হাঁটি পাপার জাঁকজমকপূর্ণ প্রমোশনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজনেরা। অন্যদিকে কনভেনশন সেন্টারকে সিনেমা হল করার দাবিতে সরব হন দীঘাবাসী। সৈকত নগরী দীঘায় মঙ্গলবার সন্ধ্যায় ইতিহাস রচিত হলো। দীঘার বুকে এই প্রথমবার আয়োজিত হলো কোনো বাংলা সিনেমার প্রমোশনাল ইভেন্ট এবং সেই উদ্বোধনী মুহূর্তকে আরো উজ্জ্বল করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার উপস্থিতিতে ওল্ড দীঘার সৈকত এলাকা পরিণত হয় উৎসবে। দর্শকের ঢল, আলোকসজ্জা এবং তুমুল উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ। আগামী 28শে নভেম্বর মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি হাঁটি হাঁটি পাপা। ছবির পরিচালক অর্ণব কুমার মিদ্যা। টিম ছবির প্রচারে দীঘাকে বেছে নেওয়া স্থানীয়দের মধ্যে ছিল প্রবল উৎসাহ। ইভেন্টটিকে বাস্তব রূপ দেয় এনজিও বাংলা আমার মা, যাদের উদ্যোগে দীঘার ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়। রুক্মিণী মৈত্রের উপস্থিতিতে সরগরম দীঘা। ইভেন্ট শুরুর আগেই ওল্ড দীঘার সৈকতে জড়ো হয় হাজারো দর্শক। রুক্মিণী মৈত্র মঞ্চে উঠতেই হুইসেল, করতালি এবং ক্যামেরার ফ্ল্যাশে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অভিনেত্রী দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হয়ে জানিয়েছেন, দীঘার মানুষকে উষ্ণ সমর্থন এবং তার কাছে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। রুক্মিণীর সঙ্গে ছবির পরিচালক এবং দর্শকদের উদ্দেশ্যেও বক্তব্য রাখা হয়। কেমন আছো দীঘা? শুধু এইদিকে ভালো আছে, এইদিকে কেমন আছো দীঘা? এই তো এবার মনে হচ্ছে ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আমাকে এবং আমার গোটা হাঁটি হাঁটি পাপা টিমকে এখানে এরকম ভাবে আমন্ত্রণ জানানোর জন্য। ছোটবেলা থেকে বহুবার দীঘায় আসা হয়েছে। সমুদ্রের পাড়ে গোটা পরিবারের সঙ্গে হেঁটেছি, দারুণ দারুণ খাবার খেয়েছি, ছবি তুলেছি। তো আমাদের অনেকটা অংশ আমরা এখানে দীঘায় এসে আমরা শ্যুট করেছি। দীঘায়, মন্দারমণি, অনেক কটা জায়গায়। আমাদের ছবিতেও দেখবেন যে পায়ের ছাপ, সমুদ্রের তীর, এইটা নিয়ে আমাদের গল্পের সঙ্গে খুব সুন্দরভাবে বাঁধা। এটাই বলবো যে 28 তারিখ মানে পরশু থেকে আমাদের সিনেমা হলে পৌঁছে যাচ্ছে। আমি আছি এবং আমাদের সবার প্রিয় চিরঞ্জিত চক্রবর্তী আছেন এবং অঞ্জনা বসু, তুলিকা দি সবাই মিলে এই ছবিটা করেছি। আশা করব আপনাদের সবার মন ছুঁয়ে যাবে আমাদের এই সিনেমাটা, যার নাম হলো হাঁটি হাঁটি পাপা। কি নাম সিনেমার? উল্লেখযোগ্য অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানে বাড়ল ওজন। প্রমোশনাল ইভেন্টে উপস্থিত ছিলেন জেলার বহু বিশিষ্ট নেতৃত্ব। সুশান্ত পাত্র, প্রতিমা 2 নম্বর অঞ্চল প্রধান তমাল তরু দাস মহাপাত্র, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি সহ অন্যান্যরা। ইভেন্ট চলাকালীন উঠে আসে এক গুরুত্বপূর্ণ আলোচনা। দীঘা কনভেনশন সেন্টারকে পূর্ণাঙ্গ সিনেমা হলে রূপান্তরিত করার জোরালো দাবি। স্থানীয় নেতৃত্বরা জানিয়েছেন, দীঘা হলো দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে যদি আধুনিক মানের সিনেমা হল গড়ে ওঠে তবে পর্যটকদের জন্য তা হবে এক নতুন আকর্ষণ এবং বাংলা সিনেমার প্রচারেও তা হবে বড় সহায়ক। দীঘার মানুষের দীর্ঘদিনের দাবি একটি ভালো সিনেমা হল, আর এই ইভেন্ট সেই দাবিকে আরো শক্তিশালী করলো। আমরা গর্বিত যে দীঘার মতো জায়গায় প্রথম কোনো সিনেমার প্রমোশন হলো, যেটা বাংলা সিনেমা। এখন বাংলা ভাষা নিয়ে যা চলছে আপনারা সব জানেন যে আমরা বাংলাকে ভালোবাসি, আর আমরা বাংলা মায়ের সন্তান। আর বাংলা আমার মা আমাদের যে এনজিও আছে, একটা স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের উদ্যোগে এবং তত্ত্বাবধানে এই হাঁটি হাঁটি পাপা সিনেমার হলো, আজকে রিলিজ হওয়ার এটা প্রমোশন হলো। তো আমরা গর্বিত এবং তারা যে আবেদন করছেন বা আমাদের কাছে বলেছেন যে দীঘা একটা সিনেমা হল হোক, আমরাও চাই যে কনভেনশন সেন্টারটা আছে আমাদের দীঘাতে, সেটা একটা সিনেমা হলের মতোই করা আছে এবং প্রায় 1000 লোক সেখানে বসতে পারে। আমি নিশ্চিত এটা তাদের কথা আমি তুলে ধরবো আমাদের প্রশাসনিক সভাতে, যদি সেটা সিনেমা হলটা করা যায়। কিন্তু ওই কনভেনশন সেন্টারটা খুব বেশি কাজে লাগে না, খুব হাইফাই একটা বিল্ডিং এবং অনেক 1000 লোক সেখানে বসতে পারে, চেয়ার করা আছে সুন্দর করে, পুরোটাই এসি, শীতাতাপ নিয়ন্ত্রিত। তো সেই জায়গাটা যদি সিনেমা হল হতে পারে, আমি নিশ্চিত আমি প্রশাসনিক মহলে আলোচনা করব এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই খবরটা পাঠাবো, যাতে তিনি যদি অনুমতি দেন তাহলে নিশ্চিত হবে। মেদিনীপুরে কি তাহলে কলকাতাকে পথ দেখাবে? হ্যাঁ, এটা তো সবসময় তো সবাই জানেন যে মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, আর এখান থেকে স্বাধীনতা আন্দোলনের ডাক শুরু হয়েছিল। আর যত যা কিছু সৃষ্টি হয় এই মেদিনীপুর থেকে শুরু হয়, তাই মেদিনীপুর হচ্ছে আমাদের গর্ব, আমরা গর্বিত মেদিনীপুরবাসী হিসাবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।